আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও 2 দিন বানিয়েছিলাম পিৎজা। ফার্স্টে ট্রাই করে দেখলাম কেমন হয় আর কি। তো যখন দেখলাম পারফেক্ট হয়েছে দেন চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো চলেন কি কি করতেছি সব আপনাদের সাথে শেয়ার করি। আমি ফার্স্টে দুটো ডিম নিয়েছি, তারপর 2 চা চামচের মতো গুঁড়ো দুধ, তারপরে 2 চা চামচের মতো ইস্ট, হালকা একটু পরিমাণে লবণ স্বাদের জন্য, আর 2 চা চামচ চিনি দিয়েছি। দিয়ে ভালো মতন করে ডিম আর যেগুলো দিয়েছি সব ভালো মতন করে মিক্স করে নেব। হাঁসের ডিমটা দিলে বেশ ভালো লাগে, আপনারা চাইলে দুটো হাঁসের ডিম দিতে পারেন। তারপরে ভালো করে মিক্স করার পর আমি এখানে 3 কাপের মতো ময়দা দিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের যে আটাগুলো পাওয়া যায় সেটাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তবে ময়দাটা দিলে খেতে ভালো লাগে আর জিনিসটা অনেক ফুলবে পিৎজার ডোটা, এই জন্য আর কি ময়দা দেওয়াটাই বেটার। তারপর পুরো ব্যাটারটার সাথে এটা ভালো মতন করে মিক্স করে নিব। যখন দেখবেন এরকম ভালো মতন মিক্স হয়ে গিয়েছে, ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে, দেন এই পর্যায়ে আমি গরম পানি, হালকা গরম পানি কুসুম কুসুম এখানে অল্প অল্প করে মিক্স করব, একবারে পানি দিব না। আমি এখানে ফার্স্টে 1 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে ভালো মতন করে আলতো হাতে মিক্স করতেছি। ডোটা যেমন হবে আপনারা দেখলে বুঝতে পারবেন। অল্প অল্প করে পানি মিক্স করতে করতে ডোটা যখন একটা পারফেক্ট পর্যায়ে আসবে তখন আর পানি দিতে লাগবে না। এটা বলা যাবে না কতটুকু পানি দিচ্ছি না দিচ্ছি, কারণ আপনাদের আটা ময়দার উপর ডিপেন্ড করবে কতটুকু পানিটা লাগবে। তবে 1.5 কাপের মতো পানি হলেই হয়ে যায় আর কি। এই তো আলতো হাতে একটু একটু করে মিক্স করতেছিলাম, যেহেতু পানিটা বেশ গরমই ছিল সেজন্য আর কি অল্প অল্প করে মিক্স করতেছিলাম। একবার হাতের মধ্যে ভালো করে চাপ দিতে যাবেন না, হাতে অনেক গরম লেগে যাবে। যখন দেখবেন এরকম একটা সফট ডো হয়ে গিয়েছে তখন এটা বক্স আটকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব ফুলানোর জন্য। তারপর এখানে টমেটো আর রসুন ভালো মতন করে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি পিৎজা সস বানাচ্ছি, আপনারা চাইলে পিৎজা সস কিনেও আনতে পারেন, তবে এরকম করলে বেশ মজা লাগে। তো আমি ওইটাকে প্যানের মধ্যে উঠিয়ে রাখলাম, ভালো মতন করে সিদ্ধ হোক, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক। আর এদিকে দেখলাম ডোটা ভালো মতন করে ফুলে গিয়েছে। অল্প একটু করে আটা দিয়ে ভালো মতন করে মিক্স করতেছিলাম যাতে ডোটা হাতের সাথে লাগিয়ে না যায়। এখানে একটু একটু করে আটা দিবেন। আমি এখানে 1/2 কাপের মতো আটা দিয়েছি, 1/2 কাপের থেকেও কম দিয়েছি। ভালো মতন করে মিক্স করে নিচ্ছি যেন হাতের সাথে না লেগে যায়। তারপর এই তো গোল গোল করে রুটির শেপ দিয়ে নিয়েছি, এরকম করে 4টা গোল গোল করে নিয়েছি, দিয়ে 4-5টা একটু করে মুড়িয়ে দিয়েছি। এই যে দেখলেন এভাবে ফোল্ড করলে হয়ে যাবে। আর আপনারা এই কি বলে যে প্লেটে বানাবেন সে প্লেটটা ওভেন প্রুফ অবশ্যই হতে লাগবে যদি ওভেনে দেন। আর ওভেনে না দিয়ে যদি এমনি নর্মাল প্যানে করতে চান তাহলে তো প্রবলেম নাই, প্যানেই একবারে করতে পারবেন। আর আমি এখানে মুরগি আর কিছু পরিমাণে গরুর গোশত সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে কিমা করে নিয়েছি। এখন এটাকে রেডি করে নিব, চিকেন আর বিফটাকে। আপনারা চাইলে শুধু চিকেনও দিতে পারেন, বিফও দিতে পারেন, আমি দুইটা একসাথে মিক্স করেছিলাম। চিকেনটাকে রেডি করার জন্য আমি ভালো মতন করে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছিলাম। যখন দেখব একদম পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল হয়ে এসেছে তখন যে কিমাটা করেছি সেটা দিয়ে দিব। তারপরে এখানে আমি 1 চা চামচের মতো গুঁড়ো মরিচ দিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন, তবে গুঁড়ো মরিচ দেওয়াটাই বেটার হয়। এই তো ভালো মতন করে এখন এটাকে মিক্স করে নেব। এটা তো আর সিদ্ধ হওয়ার কোনো জিনিস নেই, জাস্ট এটাকে ভালো মতন করে ভাজা ভাজা করতে হবে আর কি। তারপরে এখানে অল্প একটু পানি দিয়েছি, যেহেতু পেঁয়াজগুলা কাঁচা কাঁচা থাকবে তাই আর কি মিক্স করে নিচ্ছিলাম ভালো মতন করে। অনেকে চিকেন তারপর বিফগুলোকে ছোট ছোট কিউব করে দেয়, সেটাও ভালো। তবে এরকম করে কিমা করে দিয়ে পিৎজাতে দিলে প্রত্যেকটা স্লাইসে পারফেক্টভাবে যায়, সেজন্য আমি এভাবে করতেছিলাম। এখন ভালো মতন করে এটাকে কষিয়ে নিব, এটাও হতে থাকুক, আমি এদিকে বাকি যত কাজগুলো আছে করে নিই। সসেস ক্যাপসিকাম এগুলোকে কেটে নিব।
এই তো এইদিকে আমার রেডি হয়ে গিয়েছে কিমাটা। এটাকে এখন ঠান্ডা করে নেব। আর যেগুলো পিৎজার ডো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ভালো মতো করে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে করতেছি। এটা যদি ফুটো ফুটো না করে দিই তাহলে এটা ফুলে উঠবে, তখন পিৎজার শেপটা আসবে না, একদম নান রুটির মতো হয়ে যাবে। আমি দুটোর মুখ ভালো মতন করে গোল করেছি, আর দুটোতে করিনি, একদম স্লাইস পাতলা করেছি, ইতালিয়ান পিৎজাগুলো যেরকম হয় আর কি ওরকম করেছি। এখন সবগুলোতে ফুটো ফুটো করে নেব। এটা করলে আর ফুলে উঠবে না। এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। এই তো আমার সব কিছু রেডি। আমি এখন পিৎজা সসটাকে রেডি করে নেব। পিৎজা সসের মধ্যে আমি সামান্য পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন করে মিক্স করে নেব। আলাদা করে টমেটো কেচাপ দিতে গেলে পিৎজাটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে, এই জন্য একবারে পিৎজা সসের সাথে অ্যাড করে নিচ্ছি। দিয়ে ভালো মতন করে এখন মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমি যে ডোগুলোকে একদম করে রেখেছিলাম সেগুলোতে দিয়ে দেব পিৎজার উপরে। আমি এখন ফার্স্টে 1 চা চামচের মতো পিৎজা সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে চারপাশে ছড়িয়ে নিতে হবে যেন পুরোটাই একদম কাভার করে। এভাবে করতে হবে, একটু জায়গাও যেন ফাঁকা না থাকে। এই তো আমি সবগুলোতেই 1 চা চামচের মতো করে দিয়ে ভালো মতন করে এটাকে একদম ছড়িয়ে নিচ্ছিলাম যেন এই ফুটোগুলো যে করেছি সেগুলোর ভিতর দিয়েও একদম ঢুকে যায় পারফেক্টলি। বাকিগুলোতেও আমি 1 চা চামচের মতো করে দিয়েছিলাম। 1 চা চামচের মতো করলে এনাফ, এর থেকে বেশি বড় করার দরকার নেই, আর বেশি দেওয়ারও দরকার নেই। যদি আপনার পিৎজা সাইজটা বড় হয় দেন সেটার উপর ডিপেন্ড করবে কতটুকু দিতে লাগবে। আর আমি যে চিকেনের কিমাগুলো করে রেখেছিলাম সেগুলো 1 টেবিল করে চামচ করে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ঠিক পিৎজা সসের মতো করে চারপাশে মিক্স করে নিচ্ছিলাম যেন পুরো পিৎজাটার চারপাশে ভালো মতো করে চিকেন আর বিফটা একবারে যায়, যেন প্রত্যেকটা বাইটে চিকেন আর বিফটা আমরা একদম ভালো মতন করে বুঝতে পারি। এই তো এভাবে ভালো মতন করে চেপে চেপে দিয়ে দিচ্ছিলাম। এইভাবে আমি সব পিৎজাগুলোতে সেম প্রসেসে দিয়ে দিব। আমি একবারে এখানে 4টা পিৎজা করতেছিলাম, তারপরে আমি সসেস কেটে রেখেছিলাম গোল গোল করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন স্লাইস মনে চায় সেভাবে দিতে পারেন। আপনারা এখানে চাইলে বিভিন্ন রকমের টপিংস ইউজ করতে পারেন। আমি এখানে সসেস দিয়েছি, সসেসগুলো দিয়ে দিলাম। আর আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ, দিয়ে ভালো মতন করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের টপিংসও দিতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি ভালো মতো করে চিজ দিয়ে দিয়েছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে চিজ দিয়ে দিয়েছিলাম সবগুলোকে। আর আমি চিজগুলোকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, কারণ পরে গ্রেট করতে গেলে একটু প্যারা হয়ে যায় আর কি। এই তো সবগুলোতে সমান পরিমাণে করে আমি চিজ দিয়ে দিয়েছি। এখন ওভেনে দিয়ে দেওয়ার পালা। আপনারা পিৎজাগুলোকে ওভেনেও করতে পারেন, বা যেভাবে আমরা কেক বানাই সেভাবেও গ্যাসের চুলায়, তারপর ম্যাজিক চুলা, যেখানে ইচ্ছা করতে পারেন। আমাদের বাসায় যেহেতু ইলেকট্রনিক ওভেন নাই, আমরা মাইক্রোওয়েভে করতেছি। এখানে একটা অপশন আছে মাইক্রোওয়েভে, দেখবেন গ্রিলেড পিৎজা, এটাতে প্রেস করে দিব একবার ফার্স্ট টাইম। এটা 8 মিনিটের মতো টাইম নেয়। আপনারা প্রেস করার পর দেখবেন কীরকম হচ্ছে, দেন আবার দিতে পারেন, আবার প্রেস করতে পারেন, 3বার দিলে হয়ে যায় এটা আর কি। আর এখানে আমি দেখেন কিভাবে গ্যাসের চুলায় করতেছি। নিচে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে উপরে একটা স্টিলের ঢাকনা দিয়েছি, আর চুলার জালটা একদম লো করে দিয়েছি। আর এটা ফ্রাই প্যানে করতেছি। ফ্রাই প্যানেও আমি একদম চুলার জালটা একদম লো রেখেছি, উপরে ঢাকনা দিয়েছি। এই তো দেখেন ওভেন থেকে আমি বের করে নিলাম, কতটা পরিমাণে সুন্দর হয়েছে আমার পিৎজাটা, আর কত সুন্দর ফুলেছে আপনারা ভিডিওতে দেখলেই তো বুঝতে পারতেছেন। আর আমি একটা ভুল করেছি, নিচে একটু বাটার দিইনি, বাটারটা দিলে তাড়াতাড়ি উঠে যেত, তবে প্রবলেম হয়নি, চাকু দিয়ে একটু প্রেস করলে উঠে যাচ্ছে সুন্দরভাবে। এই তো দেখেন আমার পিৎজার নিচে একদম পুড়েও যায়নি, একদম পারফেক্ট হয়েছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন।